বিয়ার বেলায় এক বেটায় 4 বেটি বিয়া করতে পারে, 4 বেটি এক বেটা না, সংখ্যা যখন বেটা এক, বেটা 4 বেটি এক। বিয়ার বেলায় এক বেটায় সর্বাধিক ক্ষমতা যদি তাকে 4 বেটি এক লগে রাখতে পারে। প্রায় মানুষ ঘর 2 বউ আছে, 3 বউ আছে, মাঝে মধ্যে কেউ আছে 4 জনও আছে। আমার দেশও না হইলে অন্যান্য দেশও তালাশ করি দেখো, মাঝে মাঝে এমন কোনো মানুষ আছে যার 4 বউ আছে। মিজোরামর এক বেটা তার 22টা, মিজোরামও এক বেটা আছে তার 22টা। সেলেসমের সংখ্যা 162। বেটা এক পরিবারে একলা মেম্বার হইতে পারে, কেউর বুট কুজা লাগে না, তার গরুর বুটে মেম্বার হে। তাও এলে মাত হইয়া থাকলো উপলব্ধি করো এই দুনিয়ার যখন সব মানুষ ছেলে পিয়াসি, সবর ছেলে লাগে। গর্বর খবর জানলে ছেলের মায়ার বাবে মিলিয়া ছেলে গর্ব রাখতা, আর মেয়ে গর্ব নষ্ট করে দিতা। এমতা অবস্থায় কিছুদিনের ভিতরে মেয়ের সংখ্যা কমতো আর ছেলের সংখ্যা বাড়িত। আসলে ছেলের মোকাবিলা মেয়ের জরুরত বেশ, কেননা বিবাহর বেলায় এক ছেলে 2, 3, 4 পর্যন্ত মেয়ে বিবাহ করতে পারে। সংখ্যা যখন মেয়ের আর কমে গেল তখন নির্যাতন বাড়িল না কমলো। ভবিষ্যৎ এখন বিয়ার লাগি বেড়াইছেন না, না হাবিল কাবিল লড়াই কিতার লাগি বেটি লইয়া, বেটি লইয়া। ও মুসলমান হীনত সমানে সমান আদমর 20 ছেলে আর 20 মেয়ে। এর বাদেও সৌন্দর্যের দিক দিয়া সুন্দর বইন্ডে বিবাহ করতে 2 ভাইয়ে মাইর করিয়া একজন লাশ। আমরা যখন সংখ্যা কমে গেল, মেয়ে কম ছেলে বেশ আগে আগে শুনছি। যখন মেয়েরার সংখ্যা একটু কম আসতে গিয়ে 100 বছর আগে আসিল, তখন মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের বাপে দিয়া কইতে আপনি ওয়াদা করিলে শুনছি আপনার এক মেয়ে জন্ম নিছে, বড় হইলে আমার ছেলের লাগি বিয়া দিবা ওয়াদা করিলে মই মুরব্বী থাকলে স্বীকার করি দেখবা। আগে আগে 100 বছর 80 বছর আগে গ্রাম অঞ্চল মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের সংখ্যা তুলা বেশ আসিল, মেয়ের সংখ্যা কম। মেয়ে সন্তান জন্ম নিলে জন্মর খবর পাইয়া গিয়াও ছেলের পক্ষ তাই প্রস্তাব দিতা, আপনি ওয়াদা করিলে উপযুক্ত সময় হইলে আপনার মেয়ে আমার ছেলের লাগি বিয়া দিবা। বাল্য বিবাহ তার মূল কারণটা আছিল কি, মেয়ের সংখ্যা কম আছিল, যার কারণে ভাবে কবুল কইয়া ফুলি বিয়া দিতা। মেয়ে বিয়া দিতা কবুল করতা বাপে, বাপে কবুল। যখন উপযুক্ত তাত পৌঁছিত বালি হইত তখন বিয়া মেয়েটারে বিয়া ভরাই দেওয়া হইত। হে আল্লাহর বন্দেগান, মেয়ের সংখ্যা কম হওয়ার কারণে যদি জন্মর বাদেও গিয়া ফুলানি হয়, আমরা যদি গর্ভপাত করি মেয়ে জানিয়া, গর্ভ জানলে গর্ভপাত করতাম, আর গর্ভপাত করলে মেয়ের সংখ্যা 190 কমত। 100 ছেলের মোকাবিলা 10 মেয়ে। এখন সবর বিয়ার দরকার 10 মেয়ে 100 ছেলে, নেতা খেয়ে খারে, যার কারণে জমিন অশান্তি হইতো, মানুষ প্রোডাকশন কম হইতো। এখন পূর্বে টিনতে 100 জনেও আপনার সন্তান দিয়া জমিন ও বুটারের সংখ্যা সকল জায়গাত বাড়ের না, ভিন্ন দেশ কমের। সরকারে জানাইছে বিয়া বেশ করি করো, হরুতা মরুতা বেশ হইবা, বুট বাড়িব। যেমন পশ্চিমা ছোটো ছোটো দেশ যেটা গণসংখ্যা কম, যার কারণে সরকারে সুযোগ দিছে 2 বিয়া 3 বিয়া 4 বিয়া পর্যন্ত করো। 4 বেটিয়ে যদি 4টা করি হইতে 16টা বুট হইব, বাড়াও বুট বাড়াও। টোটাল 10 লাখ 12 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ মানুষ এক দেশও, আস্তা দেশ খালি, যার কারণে মানুষের দরকার। এখন বেটা মানুষ বাড়ানি যাইতো না, বেটিন বাড়াও। বিয়া বাড়িলে গর্ব বাড়িব, গর্ব বাড়িলে বুট বাড়িব। আরম্ভ হয়েছে ভিন্ন ভিন্ন দেশ বুট পাওয়ার লাগি বিয়ার প্রথা জারি করে দিছে। আমার দেশও বেটিন নেই, অন্য দেশও যাও, টেকা দি লইয়া আনিলাও, পণ দিলাম, টেকা দি লইয়া আনো, বিয়া করিয়া খালি আমার দেশও আনো, বুট বাড়াও। তার দেশটা কি বেটি আনলে আপনার জেল জরিমানা ফাইন না নামতা লাগে, আর তোমার দেশটাই নিতে পারলে সরকারে আরো পুরস্কার দেয়, পুরস্কার দেয় জনসংখ্যা বাড়াইবার ক্ষেত্রে। তাই যদি গর্ব হালত আমরা জানতাম প্রত্যেক মানুষে, তাহলে মেয়ে সন্তান নষ্ট করতাম আর ছেলে সন্তান রাখতাম। এবার লক্ষণীয় বিষয় থাকলো মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীকারে আলমর মনস হইল ছেলে যেমন মেয়ে তেমন আল্লাহর যাতে জুড়াকারে সৃষ্টি করছে। পুরুষের মোকাবিলা মেয়ে, মেয়ের মোকাবিলা ছেলে। যদি আমরা গর্ভপাত করি আল্লাহর আইনের বিপরীত হইব।
এর কারণে পাক পরবর্তীকারে আলমে কি করি দিছেন বলে আপনার ছেলে না মেয়ে গর্ব এই রহস্যটা লুকাইয়া টানা তো রাখি দিয়েছেন, তাই ছাড়া কেউ জানে না। বারইলা ডাক্তার হল আজ তাকি 20-30 বছর ভিতরের এরিয়া ডাক্তার হল বাইর হইলা যন্ত্রপাত মেশিনাদির মাধ্যমে মাফিয়া তারা ছেলে হইব না মেয়ে হইব কই দিতা। দেখা গেল 190টা কেস কইলে ছেলে কইছেন ছেলে, মেয়ে কইছেন মেয়ে, আর 10টা কেস বিপরীত হয়ে যায়। যারার কেস বিপরীত হয়ে যায় ডাক্তারে ছেলে ডিক্লিয়ার করছে এখন হইছে মেয়ে, ইগিয়ে এখন ডাক্তারের গর্দনার দরিয়া যে কিলানির চুপ পালা হেই আমার 50,000 নাই কইলে ছেলে হইব তো এখন মেয়ে খেনে। ডাক্তার ভিন্ন ভিন্ন হসপিটালের ডাক্তার হলে যেমনে ভিটা খাওয়া আরম্ভ করলা, হসপিটাল ছাড়িয়া যাওয়া আরম্ভ করলা, সরকারে কানুন জারি করে দিলা এখন যদি কোনো ডাক্তারে কইবাই কোনো মহিলার গর্ব করিয়া যে ছেলে কিবা মেয়ে জরিমানা দিবাই 50,000 আর জেল কাটিবাই 3 বছর। আল্লাহ যেখানে কইছেন যে আমি জানি রহস্য গর্ব দাম সন্তানে নাফরমানি করে, বাবাই জানাই এই নাফরমান ছেলেটার খাদ্য আমার হাড্ডিতে রানবাই না। 1-2 টাইম মাইয়ে লুকাইয়া দিলে বাবে যখন চোখ লাল করেন সঙ্গে সঙ্গে মায়ের চামচ বন্ধ আর না দেওয়া হয় না। ঠিক তদ্রুপ যখন জমিনের কোনো মানুষে নাফরমানি করে আল্লাহ আসমান ও পানি বন্ধ করে দেন। তার লাগি যত সময় পর্যন্ত এই জমিনবাসী তওবা করে না অত সময় মেঘে গুড় করে এই এলাকাত দেয় না বাতাসে আর এক এলাকাত নে গিয়া ও দেখলাম মেঘ আইছে বিস্কুটের জমিনের উপরে খুব মেঘে শাখা বান্ধিছে, মনে করে ফুড়ি যাব ফুড়ি যাব আস্তা দিন আন্দায় মানে খালি সব কিছু সেমটিতরা মেঘ আইব আসমান আন্দায়। আইস তো দিলও না শাখা নিল কি উড়াইয়া খাইল নাই ফরুও না, ই মাসু আর মেঘ নাই গেল খানো। অনু সামান্য আগে দেখা গেল মেঘর শাখা উপরে যন্ত্রপাতে মাফিয়াও কইল বিস্কুটের জমিনও মেঘ হইব তুলা বাদে। দেখা গেল মেঘে গুড় করছে কিন্তু বাতাসে উড়াইয়া এলাকা তাই হরাইয়া নিছে। এলাকার পুষ্কুণ্ডির মধ্যে কি পিসারির মধ্যে জল নাই, খাল নদী বিল শুকনা পানি নাই, তারা পাম্প টিউবওয়েলও পানি নাই, জমিনের মধ্যে গাছ নাই, গাছের মাঝে ফুল নাই, গাছের মাঝে ফসল নাই, রুটি তরকারি কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই। যখন ও জমিনের মানুষে বিরিয়া খান্দে আল্লাহরে ডরায় তওবা করে আল্লাহর কাছে খান্দে তখন আর যন্ত্রপাতির মাত আপনার মাফ কাটি কিচ্ছু করা লাগে না। তওবার বাদেই রহমত নাজিল আল্লাহ মেয়ে হঠাৎ করি গুরগার কিচ্ছু নাই অটোমেটিক হঠাৎ করি দেহ জলি দিয়ে একবারে খালবিল বরিয়া দিলেছে। কোন জিনিসে করছে রিজেক আল্লাহর তো এজন্য আল্লাহর যাতে আসমান ও পানি বন করই জমি আহলে জমিনে তওবা করে ও আল্লাহর রহমতর পানি আল্লাহ যখন ইচ্ছা ফিরিয়া দান করই। যার কারণে মেঘর লগর সম্পর্ক রিজেকর লগর সম্পর্ক আল্লাহ ছাড়া কেউ নাই। 2 নম্বর হইয়া থাকলো যে জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা হইল আপনার কি বলে আমরা রিজেক বাজারটা কি ভালো মাছ সবজি আনছেন তুলা বাদে খাইতা গেছলা ফাঁকানিত লাগাবাড়ি হিতা মিনত করে খাওয়াই দিয়েছেন খাইছেন নি আপনারা নাতা আপনি আনছেন আপনি খাইতা খুব মনোবল আইজ আল্লাহ খাওয়াইতে খাইমু আনছি মাগুর মাছে খালাই দিলে এখানো করিয়া রান্ধ হইব খুব খাইমু রেডি হইতে হইতে গেছলাই ফাঁকানিত তুলা কোনো খানো এমত অবস্থায় হিবাড়ি মানুষে মিনত করে খাওয়াই দিছে খাওয়ার বাদে আর রুচি রয়েছে খাইবানি আপনি নু আনলা খাইতা করি ওতার লাগি শাইরে ফরমাইছেন হায়াত লেখা হাতে ও ভাই মত লেখা ফায় আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। রিজেক তো বুঝবাইলাম আল্লাহ রাত কিতা দি খাওয়াইতা কোন জায়গাত খাওয়াইতা খারে দি খাওয়াইতা তাই জানো। 3 নম্বর যেটা হইয়া থাকলো সেটা হইয়া থাকলো কি বলে মৌত খানো হইব কোন সময় হইব কিভাবে হইব মৌতর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া মনের মাঝে বল আছে আবার চুল দাঁড়িয়ে বাকিছে না মনে হয় আরো 20-30 বছর বাঁচিমু এই মুহূর্ত হয়তো ওখান থেকে উঠিয়া গরম বসা সম্ভব হইতো না বেটা। গাড়ির ড্রাইভিংও ইয়ত ধরা স্টারিংও ধরা গাড়িও যা আখতা প্যাসেঞ্জারে সাইয়া দেখুন চাচা তো বিদায় হয়ে গেছেন গিয়া বেশ আগর ঘটনা নাই। মাস দিন হয়েছে পানিঘাটর অটো চালার অটো ড্রাইভার বেটা প্যাসেঞ্জার লইয়া যা অটোর স্টারিংও ধরা গাড়ি চলে বেটা নাই গেছে গিয়া
ঈদর নমাজও বিগত হমনার বছর ঈদর নমাজ ভরিয়া বেটায় কালেকশন দিয়া 3 লাখ লাখে 3 লাখ দোয়া দুরুদ লইয়া গরো গিয়া নাই। ও ঈদর নমাজ তুলা বাদে জনজা মুহূর্তর খবর জানছে না। আল্লাহর বন্দেগান কেউ আছে নমাজ ও সজিদার মধ্যে গেছে আল্লাহর তসবিহ করে সুবহানা রাব্বিয়াল আলা, সাবর খবর নাই, উঠে না সজ্জাত থাকি। জমাতর মানুষ ডাইনে বাবু সালাম ফিরাইয়া এই সজ্জাত থাকি উঠইন না, টেলা মারি দেখেন সাপ গেছেন কি নাই, নাই নো নাই। খায়া তৈয়া আপনার রুটা বাইর হইয়া গেছে গিয়া, এখন আপনার কি বলে নৌকা চলে না, এখন আর চলে না নৌকা। এটা এজন্য মৌতের খবর যেটা আছে, মৌতের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। খানো মরমু, কোন সময় মরমু, কোন অবস্থায় মরমু, যেটা কেউ জানে না। 4 নম্বর যেটা কেউ জানে না সেটা হইয়া তাগলো মায়ের বেটো সন্তান, ছেলে হইব না মেয়ে, 8 আঙ্গুইলা হইব না 10 আঙ্গুইলা, টেরা হইব না সুজা চৌকাল হইব, সেটার খবর জানে কে? আল্লাহ। দুনিয়ার জমিনও কিছু যন্ত্রপাত বার হয়েছে যেটাই আমার কোনো সময় মাফিয়া মেঘর খবরও হয়, কোনো সময় মাফিয়া মৌতর খবরও হয়, কোনো সময় মাফিয়া রিজেকর খবরও হয়, কোনো সময় মাফিয়া মায়ের পেটের সন্তানেরও খবর হয়। তে তো আল্লাহর কুরআন মিশা, তে তো কুরআন শরীফ মিশা। আল্লাহ কইছেন তাইন ছাড়া এই সাইডটা কেউ জানে না। মানে যখন যন্ত্রপাত দি মাফিয়া কইলায় কোনো সময় হয়ে যায়, তে তো আল্লাহর কালাম ঠিক নাই। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। হে আল্লাহর বান্দাগান, সঠিক তত্ত্বটা আল্লাহ ছাড়া এই 4 জিনিসের কেউ জানে না। এই 4টার রহস্য লুকাই তো আল্লাহ রাখলো কেনে? দুনিয়ার সত্তা মানে জানে, ভিন্ন ভিন্ন অবস্থায় সব কিছু মানুষে জানে। এই 4টা আল্লাহ লুকাইয়া রাখলা, তার কারণটা কি? 1 নম্বর হইয়া তাংলো মেঘর মাঝে আল্লাহ আসমানের পানি দিয়া রিজেক দেন, আওলাদ দেন, সন্তান দেন, আওলাদ দেন, দৌলত দেন। আসমানের পানি দিয়া রিজেক দেন, সন্তান দেন। ওয়ুম দিদিকুম বি আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ এই আসমানের পানি দিয়া আওলাদও দেন, দৌলতও দেন, রিজেকও দেন। যদি মানুষে আপনার কি আল্লাহ পাক পুইয়ার রহস্য মেঘর হালত জানিলি তো যত মানুষ ক্ষেতজীবী আসলাম, ফয়ে ফসল করুন, বাগ বাগিচা করুন, আল্লাহরে না ডাকিয়া নাফরমানি হালতে তাকিয়া জরুরতের সময় পানি দিয়া আপনার ফসলও হইতা, গাছও হইতা, সন্তানও হইতা, সম্পদও হইতা। আল্লাহ কামুল হাকিমিন ডাকার জরুরত কিছু মানুষ হইতো না। পাক পরবর্তীকার আলমে আসমানের মধ্যে রাখি দিছেন, যার কারণে কেউ নিয়া ওলাদি দিন যাই খালি খান্দে আল্লাহরে মানে, আর আল্লাহর কাছে খান্দে আল্লাহ বাল্লা আওলাদ না দিলে এগু খানা কুকড়াও দেও নিয়া ওলা দিয়া আল্লাহ আল্লাহর কাছে হরামেশা আওলাদ খুঁজে। আওলাদ আসমানো ফানির মাঝে নিয়া ওলা দিয়া আল্লাহ খুশ করিয়া আওলাদ বাইতো করি সবসময় আল্লাহর কাছে খুঁজে। ঠিক তদ্র বইয়া থাকলো গরিবে, তার গুরবতী দূর হইতো, রুজি রোজগার পাইতো, অভাব অনটন মিটতো, যার কারণে খালি আল্লাহর কাছে খুঁজে। নানান নমুনায় কাকুতি মিনতি করে আল্লাহর কাছে খুঁজে। কেননা আল্লাহ কামুল হাকিমিন আমরা সবর মনোবিশ্বাস উফরে, আর আমরা রিজেক আওলাদ দৌলত রাখছই উফরে। উপর আল্লাহ খুশ হইলে নিচওয়ালারে খুশি করে। তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে আপনার দৌলত পাওয়ার লাগি, নিয়া আওলাদ দিয়া আওলাদ পাওয়ার লাগি, আপনার ফল ফসল তরি তরকারি বাগ বাগিচা আল্লাহ বাগান আপনার রক্ষা করার লাগি, আল্লাহরে রাজি করতে গিয়া খাকুতি মিনতি করে, ভয়লা করে প্রশংসা। এর বাদে আপনার খাকুতি মিনতি, এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে থাকে। ইহা তোকে সবে মনে মনে ভাবে রিজেকও আমার হাত নাই, দৌলতও আমার হাত নাই, সন্তানও আমার হাত নাই, আমি আল্লাহর সৃষ্টির লাগি ব্যতিক্রম করতাম না। আল্লাহর সৃষ্টির অভিশাপে আমার সর্বস্ব এমনিই ধ্বংস, আমি এমনিই দুর্বল। আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেয় তাহলে আমার দুর্বলতা আল্লাহ আরো বাড়াই দিব। এর কারণে আল্লাহর যাতে মেঘর খবর লুকাইয়া রাখছে। যদি জানিলি তো মেঘ কোন সময় হইব, তে এর আগে রেডি হয়ে যেত, তার জরুরত আদায় করবার লাগে, জানে না, যার কারণে খালি কুজার থাকে। ইহা তককে যখন মেঘ হয়ে মাঝে মধ্যে আপনার যখন মেঘ বন্ধ হয়ে যায়, জমিন ফাটি যায়, ফল ফসল তরি তরকারি নাই, গরু ছাগলের খানি নাই, কীট প্রতঙ্গর খানি নাই, গাছপালায় গুটা নাই,
তখন সলাতুল ইস্তেসকা কিছু মানে পড়ইনি না জায়গায় জায়গায় মুত্তাকি পরহেজগার নেককার প্রকৃত উলামা এরারে মানুষে অনুসরণ করিয়া সলাতে ইস্তেসকার নমাজ পড়েন। ইহার তককে দেখা যায় দুয়া ইস্তেসকা বা সলাতে ইস্তেসকা আদায় করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রায় সময় নমাজও থাকা অবস্থায় আপনার গুড়াইয়া ডাক দিয়া মেঘ দেওয়া আরম্ভ করে। কোনো সময় আপনার 2-4 ঘন্টা বাদে দে, কোনো সময় 2-1 দিন 2-4 দিন বাদে এই এলাকা মেঘ দিয়ে আল্লাহ সৈরাব করে দেয়। আহলে জমিনে যখন তওবা করে তখন পাক পরওয়ারদিগারে আলমের রহমতের বাণী দি জমিন রে সৈরাব করিয়া থাকে। 2 নম্বর মানুষে যদি রিজেকর খবর জানি নিত খানো খাইব কিতা দি খাইব তাও এই আল্লাহর আর কিতার লাগি ডাকতো। মানুষ তো যা যখন জরুরত পায় প্রশংসা গায়, যখন জরুরত পায় না গিল্লা করে। রিজেকর মানুষের জরুরত নিত্য প্রয়োজন, রিজেক ছাড়া জীবন রক্ষা হয় না। মানুষে যদি তার রিজেকর হালত হকিকতটা জানি লিত তাহলে আমরা যে পরিমাণ মানুষে আল্লাহরে ডাকি ত্রাই পরিমাণে ডাকতা না, আরো সংখ্যা কমতো। এখন কিছু মানুষে তকদির বিশ্বাস করিয়া রিজেক পাইতে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে খাকুতি মিনতি করে তওবা করে খান্দে। দুনিয়ার নিজামরে বহাল রাখার লাগিয়া পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মাঝে আপনার পানির ক্ষমতা তান হাতো খবর তাই ছাড়া কেউ জানে না। রিজেকর খবর আল্লাহ নিজে ছাড়া আর কেউ রে আপনার জানায় না। 3 নম্বর মৌতরে আল্লাহ লুকাই রাখেনি। দুনিয়ার সবে খবর হইতে সবটা জানে, মৌতর খবর জানে না। মৌতর খবর জানে না আল্লাহ মৌতরে লুকাইয়া রাখলা। তার কারণটা কি বলে মানে যদি মৌতর খবর জানি লিত এই দুনিয়ার নিজাম নিয়ম নীতি উল্টাই দিত। সুর হলে চুরি বন্ধ করতা না, কারণ তার জানা আছে মৌতর সময় আল্লাহ রহমান রহিম তওবা করলে কবুল করবা, আস্থা জীবন চুরি করতো। আর মরার তুলা আগে টাইম জানা আছে তওবা করে লিত, আপনার গরুর মাল হেফাজত হইতো না। যদি আল্লাহ মৌতরে লুকাইতা না, মৌতর জ্ঞান টান গেছে রাখতা না, মানুষকে জানাই দিতা, সুরর যন্ত্রণায় মাল রাখা যাইত না, ডাকাতির যন্ত্রণায় জান রাখা যাইত না, দর্শকর যন্ত্রণায় সতীত্ব রক্ষা করা যাইত না, ঠগর যন্ত্রণায় আপনার সম্পদ রাখা যাইত না, নানান নমুনার নাফরমানির যন্ত্রণায় ইমান বাঁচানি যাইত না। পাক পরওয়ারদিগারে আলমে মৌতরে লুকাইয়া রাখার কারণ হইয়া থাকলো সুরে চিন্তা করে যদি চুরিত গিয়া মরি যায় একটা গুনাহ, মানুষের গেছে ওইমু সমালোচনার পাত্র, আল্লাহর গেছে ওইমু জাহান্নামের আসামি। তাই আপনার মৌতর খবর জানে না, এজন্য অনেক মানুষ আপনার চুরির মধ্যে যায় না। মৌতর খবর জানে না এর কারণে অনেক ডাকাইতে আপনার কি আপনার উপরে আক্রমণ করে না। খোয়া যায় না বাবা ডাকাতিত গিয়া যদি মরি ই হালতে মরি, সমালোচনা গুনাহ, আল্লাহর জাহান্নামের কারাগারের আসামি। ঠিক তদ্রুপ হইয়া থাকলো দর্শকের জিনার ব্যাপারে চিন্তা করে যদি হালতে মৌত হয় কোন সময় হইব জানা নাই, যদি হই যায় কি হাসর যে গুজরিব বাবা তওবা করি দরকার নাই। চতুর্থ আপনার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, মার্ডার করতে সময় দ্বিধাবোধ এখন করে চিন্তা করে মরি যায় যদি মার্ডার করিয়া তওবার সুযোগ মিলে না, আজাব তাই রেহাই ভাইয়ার না। মৌত যেহেতু জানা নাই এখনো মরতাম পারি, তুলা বাদেও মরতাম পারি, আর একজনের জানবদ্ধ করি নিজে দোষী হওয়ার দরকার নাই। এই দুনিয়ার নিজাম রক্ষা করার লাগি, নিয়ম নীতি রক্ষা হওয়ার লাগি, জমিন রে শান্তি রাখার লাগি আল্লাহর যাতে আসমানও আটকাইছেন রিজেক রে, আসমানও আটকাইছেন পানি রে, রিজেকর রহস্য লুকাইয়া রাখছেন, মৌতর হালতটা লুকাইয়া রাখছেন, মায়ের পেট সন্তান ছেলে নামে আল্লাহর যাতে ইকানো রহস্যময় লুকাইয়া রাখছেন। দুনিয়ার সব বেটাইন তোর কিয়াল ছেলে ভাইতা, বেটিন তোর কিয়াল ছেলে ভাইতা, বেটাইন তোর গড় তাকি বাচ্চা কাচ্চা হইনি ই প্রথা নাই। বেটাইন গর্ভ ধারণ করেন না, ছেলে মেয়ে জন্ম দিতে পারেন না, জন্ম দিতে হইলে মহিলা লাগে। সকল মার আর বাবর যখন নিহত হইল ছেলে মেয়ে না, নতুবা 2 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 4 ছেলে 1 মেয়ে, সব মানুষের কিয়াল থাকে ছেলে বেশ হইতা মেয়ে কম হইতা। যদি গর্বর খবর মানুষে জানি লিত গর্বর সন্তান হইয়া থাকলো মেয়ে তা হইলে এগু আপনার কি বলে খালাস করে দিত,
সব মানুষে যখন মেয়ে সন্তান গর্ব নষ্ট করে লিত, ই জমিনও বিয়া করবার লাগি বেটিন খানো মিলত। সব মানুষে যদি গর্বর খবর পাইতো ছেলে না মেয়ে, প্রত্যেকে গর্ব খালাস করত, প্রত্যেকে গর্ব খালাস করত। তখন মেয়ের সংখ্যা ওনার 4 বাটর 1 বাট, ছেলের সংখ্যা ইয়া থাকলো পূর্ণ 4 অংশ, আর মেয়ে হইল 1 অংশ।